সন্ময় বাবু, আমি আপনার কাছে যাওয়ার আগে নির্দিষ্টভাবে একটা ন্যারেটিভ যদি এক পক্ষের ভালো করে তাহলে সেটা ন্যারেটিভ হয়। তৃণমূল কংগ্রেসের কিছু ভালো করছে না। তৃণমূল কংগ্রেস যখন বিজেপির নেতা স্বপন দাশগুপ্তকে ডাকা হচ্ছে তখন বলছে এ বাবা স্বপন দাকেও ডেকেছে। যখন আমার মতন সাংবাদিককে ডাকা হচ্ছে তখন বলছে এই নিয়ে ময়ূক সবচেয়ে বেশি এসআইআর নিয়ে বলেছে, ময়ূকও এখন লাইনে দাঁড়িয়ে আছে। এটা বলে অ্যাকচুয়ালি তো তৃণমূল কংগ্রেস নিজেই ন্যারেটিভটা সেট করছে যে ইলেকশন কমিশন নিউট্রালি যার লজিক্যাল ডিসক্রিপেন্সি বা কাগজের সমস্যা বা কোনো কারণে ডাকা উচিত বলে মনে করা হচ্ছে তাদের ডাকছে। দেবাংশু ভট্টাচার্যকে যেই ডাকা হয়েছে কান্নাকাটি শুরু করে দিয়েছে যে তৃণমূল কংগ্রেসকে নাকি সোশ্যাল মিডিয়া দেখে দেখে ইলেকশন কমিশন বিজেপির কথায় ডাকছে। এই ভদ্রমহিলা মুনমুন সেন একটা সময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন, এখন নেই। তিনি বলছেন কোনো প্রবলেম হয়নি, যদিও ওনার কাছে অনেক কাগজপত্র ছিল না, একটা মিনিমাম টাইম দেওয়ার কথা উনি বলেছেন, ফেয়ার এনাফ। কিন্তু উনি এসআইআর হিয়ারিংয়ের পর মুনমুন সেন তিনি কি বলছেন একবার শুনি। আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা কি? আপনি তো এসআইআর করেছেন। আমি কিছু বলবো না, আমার হয়ে গেছে। আমি কিছু বলতে চাই না, কেন তোমরাই ভীষণ কথা ঘুরিয়ে ফিরিয়ে অন্য কিছু লেখো। যদি বলি তার হেডিং কি হবে আমি জানি না, আমার সিঙ্গারা ঠান্ডা হয়ে যাচ্ছে। কিংবা মোহাম্মদ শামীকেও ডেকেছে। মানে এটা আপনারা দেখুন, এই ন্যারেটিভটা তৃণমূল কংগ্রেস আপনার পাড়ায় পাড়ায় বলছে, এই দেখেছেন তো সবাইকে ডাকছে, সব বাংলাদেশি রোহিঙ্গা বানিয়ে দেবে। কিসের জন্য? ময়ূককে ডেকেছে, মোহাম্মদ শামীকে ডেকেছে, স্বপন দাশগুপ্তকে ডেকেছে, মুনমুন সেনকে ডেকেছে, দেবকে ডেকেছে। যার প্রবলেম হবে যাবে, কাগজ দেখাবে, চলে আসবে। মোহাম্মদ শামী কি বলেছেন শুনি। अधिकार है, सबको करेक्शन करना चाहिए, आपका वोट है, आपको जाना चाहिए। और एसआईआर कोई ऐसी चीज़ तो नहीं है कि आपको कोई काम देगी। मैं कहता हूँ जिसकी आपकी जिम्मेदारी है, आपका अधिकार है, आपको आना चाहिए, आपको करेक्शन करना चाहिए, आपको वोट बनवाना चाहिए, ये तो अच्छी चीज़ है। সন্ময়দা কি বলবেন? না, কিছু বলার নেই। ব্যাপারটা হচ্ছে মোহাম্মদ শামীর কোনো অসুবিধা হয় না, অমর্ত্য সেনদের অসুবিধা। আমি বলছি মহিত রঞ্জন ঘোষের অসুবিধে হয় না, কিন্তু এরা যে তথাকথিত এক শ্রেণীর মিডিয়া তাদের অসুবিধে হয়। তারা প্র্যাকটিক্যালি একটু ভালো করে খেয়াল করে দেখো, ওভার দ্য উইকস তারা দিনের পর দিন ধুনো দিয়ে যাচ্ছেন যাতে এসআইআর এর এই পর্বটা ঘেটে যায় আলটিমেটলি দিনের শেষে। আমি সজল ঘোষের কথারই পুনরাবৃত্তি করছি। রেশন দোকানে যাও, তুমি দেখো দিনের পর দিন রেশন দোকানে লাইন। তুমি দেখো ব্যাংকে যাও, ব্যাংকে বয়স্ক মানুষদের লাইন। পুরসভা পঞ্চায়েতে বিভিন্ন স্কিমের জন্য যারা মানুষগুলো দাঁড়িয়ে থাকেন, প্রতিবন্ধী মানুষগুলো যারা যান, তাদের লাইন দেখা যায়। আরে তৃণমূল কংগ্রেসের ডিম ভাত খাওয়ার জন্য লাইন দাদা, স্বাস্থ্য সাথীর জন্য লাইন। আমি বলছি একটু বলি, সরকারি হসপিটালগুলোতে তুমি যাও, কিভাবে অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, প্রতিবন্ধী মানুষের 80 বছর 90 বছর মানুষের লাইন, সেটা বাংলা সংবাদ মাধ্যমের এক শ্রেণীর সংবাদ মাধ্যমে চোখে পড়ে না। আমি তোমাকে আরেকটা কথা বলি, 2023 সাল, এই 2026 সালে 2025-এর শেষে এটা হচ্ছে তো, 2002-এ শেষ এসআইআর হয়েছিল। 23 বছর বাদে প্র্যাকটিক্যালি স্পেশাল ইন্টেনসিভ রিভিশনটা হচ্ছে। আচ্ছা বলো তো, এই 16টা এই 23 বছরে কটা নির্বাচন হয়েছে জানো পশ্চিমবঙ্গের মাটিতে? পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, লোকসভা, বিধানসভা মিলিয়ে, কর্পোরেশন মিলিয়ে টোটাল 16টা নির্বাচন হচ্ছে। 16টা নির্বাচন। আচ্ছা মহিত, তুমি তো দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করো, তুমি বলো তো, এই 16টা নির্বাচনে কখনো ভোট কেন্দ্রের সামনে বয়স্ক লোকেদের লাইন দেখোনি? প্রতিবন্ধী মানুষ হামাগুড়ি দিয়ে যাচ্ছেন ভোট দিতে, দেখোনি? তুমি বলো তো আমাকে মুখে হাত দিয়ে। আজকে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের লাইনে তৃণমূল কংগ্রেস বা বিজেপি বা সিপিএম অটোর ব্যবস্থা করে দেয় বয়স্ক লোক যাতে ভোট কেন্দ্র অবধি আসতে পারে। বলছি কাঁধে হাত দিয়ে, হাতে হুইল চেয়ারে করে মানুষ ভোট দিতে যায়। আচ্ছা এই বয়স্ক মানুষগুলোকে নিয়ে বাংলার এক শ্রেণীর প্যান করা তথাকথিত যারা ধুনো দিচ্ছে, যারা আজকে এই ধরো যে কুমারগঞ্জে যে মাইক্রো অবজারভার মার খেলেন, কিংবা চাকুলিয়াতে যে ভাঙচুর হলো, বা বিডিও অফিসে যে ভাঙচুর হলো, বা ফারাক্কা অফিসে যে ভাঙচুর হলো, এই ভাঙচুরের জন্য কিন্তু এরাও রেসপন্সিবল। মানুষকে উত্তেজিত করা, ক্রমাগত উত্তেজিত করা। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন কবে শুরু হয়েছে? 27শে অক্টোবর ডিক্লারেশন, 4 নভেম্বর থেকে শুরু হয়েছে। এন্টার নভেম্বর গেছে, ডিসেম্বর গেছে, জানুয়ারি 3rd উইক এসে গেল, আর 15 দিনের ঝামেলা। এইটাকে ধুনো দিতে 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 ময়ূক একটা বড় কিছু অঘটন ঘটে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। কিন্তু আজকে মাইক্রো অবজারভার বার খেয়েছে। আমি বলছি তৃণমূল তার নিজস্ব কারণে করছে,
তুমি খেয়াল করে দেখো, আমি একটা ছোট কোটেশন দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিককালে ভেরি রিসেন্টলি একটা বক্তব্যে বলেছে, তোমাদের কাছেও আছে হয়তো সেটা, যেখানে দাঁড়িয়ে বলছেন এই যে 58 লক্ষ মানুষের নাম বাদ গেল, এরা জানতেও পারলো না কি কারণে এদের নাম বাদ গেল। আচ্ছা, 58 লক্ষ মানুষের প্রথম পর্বে যে নামটা বাদ গেছে, তার মধ্যে তো বহু মানুষ মৃত মানুষ আছে। তারা জানবেন কি করে বলতো? মানে মানুষকে গুলিয়ে দেওয়া, কন্টিনিউয়াসলি মানুষের মধ্যে কনফিউশন তৈরি করা। তোমাদের যদি এত প্রতিবাদ থাকে, তাহলে তৃণমূল কংগ্রেস তুমি খুলে দেখো, ইলেকশন কমিশন প্রতিদিন বুলেটিন দেয়, গতকালেরও বুলেটিনে দেখো মাত্র 13টা মাত্র অবজেকশন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আচ্ছা, তুমি যদি মানে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি বলছেন যে এই 58 লক্ষ মানুষ জানতে পারলো না, তৃণমূল তো জানতে পেরেছে কি কারণে বাদ গেছে, তাহলে এই 58 লক্ষ নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কেন অবজেকশন জমা পড়লো না? প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে, দেখো 23 বছর বাদে রাষ্ট্রীয় পরিচ্ছন্নতা একটা হচ্ছে, এই পরিচ্ছন্নতা 23 বছর ধরে হয়নি কেন? এই প্রশ্নটা তো রাজনৈতিক দলগুলোকে আমরা করতে পারি, নাগরিক হিসেবে করতে পারি, যে 23 বছর ধরে হয়নি কেন? মনমোহন সিং এর সরকারের আমলে হয়নি কেন? নরেন্দ্র মোদীজি 2014 এসছেন, এতদিন বাদে হচ্ছে কেন? এই প্রশ্নগুলো যথাযথ, লজিক্যাল। কিন্তু প্রশ্নটা হচ্ছে, একটা পরিচ্ছন্নতার অভিযান যদি হয়, তাহলে সেটাকে আমরা বাধা দিয়ে এমন একটা সিচুয়েশন তৈরি করছি। তুমি দেখো আজকে অমর্ত্য সেন যে কথা বলেছেন, আজকে অমর্ত্য সেনের চোখে লাগে যখন এই এন্টায়ার প্রসেসিং এ এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা ব্যাহত হতে পারে। আচ্ছা, দিনের পর দিন যখন ভোটগুলো লুট হয়, তুমি কোনোদিন অমর্ত্য সেনের কোনো স্টেটমেন্ট পেয়েছো বলো? টাচ ইউর হার্ট, অমর্ত্য সেনের ব্যাপারে তুমি বলো, ময়ূক বলো। 3557টা ভুয়ো বার্থ সার্টিফিকেট শুধু তাই নয়, শুধু তাই নয় সন্ময়দা, আপনি খুব লোকসভা পঞ্চায়েত থেকে কোনোদিন মন্তব্য করেছেন এরা? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।